বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চোখের দৃষ্টিপাতের মাধ্যমে যে কোনো মানুষকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দ্বারা আপনি যে কোনো ছেলেকে অথবা যে কোনো মেয়েকে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অফিসের কলিগ অথবা আপনি যাকে জীবনে একবারের জন্য দেখবেন, তাকেও আপনি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া রাখতে পারবেন এই আমলের দ্বারা। এই আমলটি দেওয়ার বিশেষ কারণও রয়েছে। এই আমলটির ক্ষেত্রে বিশেষ কারণটি হচ্ছে একজন হাফেজ ভাই রয়েছেন, হাফেজ আল মামুন ভাই। তিনি বলেছেন তাকে এমন একটি আমল শিখিয়ে দেওয়ার জন্য যেই আমল দ্বারা মুহূর্তের মধ্যেই সে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করতে পারেন, তার প্রতি আকৃষ্ট করতে পারেন, বাধ্যবশ করতে পারেন। দেখা যায় যে সকল শায়েকরা তদবির করেন, ছোটখাটো মোদাব্বির, তারা অনেকেই রয়েছেন এই ধরনের রিকোয়েস্ট অনেকবার করেছেন। আর এই আমলটি এজন্য দিচ্ছি, এই হাফেজ আল মামুন সাহেব তিনি বলেছেন যে আমি এই পর্যন্ত অনেক শায়েকদের কাছে গিয়েছি, দূর থেকে মনে হয় তারা অনেক মস্ত বড় শায়েক। আসলে যখন তাদের রিসার্চ করে দেখি তাদের ভিতরে আসলে কিছুই নেই। আমি আপনাদের শুধু একটা কথাই বলে রাখবো, যে সকল শায়েকদের সরফুল উম্মার এবং তাহসিন, দাওয়াত জাজার, আজিমাত দেহরুশিয়া, আজিমাত বারহাতিয়া এই বিষয়গুলো জানা নেই, তারা কখনোই কোনো ব্যক্তিকে উচ্চ শিখরে সে তো পৌঁছাতেই পারেনি, কাউকে পৌঁছাতেও পারবে না। কারণ আপনারা দেখবেন আমার কথাগুলো হয়তো বা আপনাদের অন্যরকম লাগতে পারে, একটু পরীক্ষা করে দেখবেন। শায়েকদের কাছে যাবেন, শায়েকদেরকে বলবেন শায়েক আমি এই বিষয়ে শিখতে চাই। যদি একজন শায়েক আপনাকে পরিপূর্ণভাবে শেখাতে পারে, আমি আজ থেকে আপনাদের বলে রাখছি, আপনারা সন্ধান দিবেন, আমি সবকিছু সেরে তার তাবেদারি করব। কারণ হচ্ছে এই ধরনের শায়েক আমি এখনো পৃথিবীতে পাইনি। কারণ হচ্ছে আমি যে নামগুলো বললাম এগুলো কেউ আসলে জানেই না। আর এগুলো যদি জানা না থাকে তাহলে জিনরা এবং রোহানি জগতের যা কিছু রয়েছে তার কথা কিভাবে শুনবে। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলে দিব, এই আমলটিকে যদি আপনার সঠিকভাবে করতে পারেন, আপনার যাকে মন চাইবে তাকেই আপনার প্রতি সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করতে পারবেন। স্বামী হোক, স্ত্রী হোক, আপনার পছন্দের ছেলে হোক, পছন্দের মেয়ে হোক, অন্য যে কোনো ব্যক্তি হোক না কেন, শুধু এই আমলটি সঠিকভাবে একবার জন্য করে দেখবেন, সাথে সাথেই আল্লাহ তাআলার রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে করার আগে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এরপরে হচ্ছে এই আমলটি করবেন। এই আমলটিকে আপনারা অবশ্যই শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এই 4 দিনের যে কোনো একদিন করবেন। তবে আমল করার শুরুতেই আপনাদের যেটি করতে হবে, সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে আপনারা যদি মনে করেন যে এই আমলটি করার সবচেয়ে উত্তম সময়ে আপনি আমলটি করবেন, এই 4 দিনের যে কোনো সময় তো করতেই পারবেন, এর মধ্যেও যদি আপনি আরো উত্তম সময় খুঁজে পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল করা উত্তম। পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। এই আমলটি করার জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে, ঠিক হুবহু আমি যেভাবে তলসামটি লিখেছি হুবহুব আপনাকে এই তলসামটি যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখতে হবে। লিখার পরে আপনি এই তলসামটিকে আপনার জায়নামাজের যে কিবলার দিক রয়েছে সেটার নিচে আপনি এই তলসামটিকে রাখবেন। রাখার পরে আপনি ওই জায়নামাজে দাঁড়িয়েই 4 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এখন অনেকেই রয়েছেন যারা আরবি পাঠ করতে পারেন না, চিন্তা করার কোনো কারণ নেই। আমি যা দ্বারা পাঠ করতে বলবো, অর্থাৎ এই সালাত আদায় করতে বলবো আপনাদেরকে, এই প্রতিটি সূরারই বাংলা উচ্চারণ আপনারা পেয়ে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারাও এই সূরা মুখস্থ করে এই সালাত আদায় করতে পারবেন। এটি কি চমৎকার আমল! আপনারা একটু পুরোপুরি শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনাকে যেটি করতে হবে, প্রথমেই সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে প্রথম রাকাতে। সূরাতুল ফাতিহা দ্বারা তো সবাই নামাজ আদায় করেন, তবে চাইলে বাংলা উচ্চারণটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে ওয়ালা দালিন পর্যন্ত প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করবেন।
পাঠ করার পরে আপনারা যে কাজটি করবেন, সূরাতুল ইখলাস, এই সূরাটি সবার মুখস্থ রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটিকে আপনি 10 বার পাঠ করবেন। তারপরে রুকু সিজদা যেভাবে রয়েছে সেইভাবে আপনি রুকু সিজদা কমপ্লিট করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে যেও আপনার যে কাজটি করতে হবে, সূরাতুল ইখলাসের বাংলা উচ্চারণটা আপনার স্ক্রিনে পেয়ে যাবেন, একটু অপেক্ষা করবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে এইভাবে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। তারপর হচ্ছে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পাঠ করার পরে তৃতীয় রাকাতে যাবেন। তৃতীয় রাকাতে যে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে অন্য সূরা পাঠ করতে হবে। তৃতীয় এবং চতুর্থ রাকাতের মধ্যে সূরাতুদ দোহা পাঠ করতে হবে। যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে বাংলা উচ্চারণটা দেখে পাঠ করবেন। দয়া করে হচ্ছে একটু অপেক্ষা করবেন, আমি সূরাটি দেখিয়ে দিব। এই যে দেখেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা থেকে শুরু করে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ এই সূরার বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা যেটি করবেন, তৃতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে এই সূরাটিকে 10 বার পাঠ করবেন। চতুর্থ রাকাতেও সূরাতুল ফাতিহা পাঠ করার পরে এই সূরাটি সূরা দোহা 10 বার পাঠ করবেন। এইভাবে আপনি সম্পূর্ণ 4 রাকাত নামাজ আদায় করে ফেলবেন। তবে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই পৃথিবীর সেরা আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করবেন দয়া করে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে নামাজ আদায় করার পরে আপনাদের হাতের তালুর উপরে এই তালসামটিকে রাখবেন। রাখার পরে আপনি ইয়া ওয়াদুদু আল্লাহ তাআলার পবিত্র নামটি 1000 বার পাঠ করবেন এবং শেষে আপনি এই তালসামের উপরে ফু দিবেন এবং বলবেন, হে আল্লাহ, তোমার এই পবিত্র নামের গুণে যার দিকে আমি তাকাবো সেই যেন আমার প্রেমে পাগল পাড়া হয়ে যায়। তারপর আপনারা কি করবেন সেটি আমি পরে বলছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এরপরে এই তালসামটিকে খুবই যত্ন সহকারে আপনার পকেটে অথবা মানিব্যাগে, অর্থাৎ আপনার সাথে শুধু বহন করবেন। বহন করার পরে যে কোনো ছেলের দিকে হোক আর যে কোনো মেয়ের দিকে হোক, যার দিকে আপনি হচ্ছে তাকাবেন আর মনে মনে তাকে কি করতে চান, বাধ্যবশ করতে চান, আকৃষ্ট করতে চান, উত্তেজিত করতে চান, প্রেমে পাগল পাড়া করতে চান, যা করতে চাইবেন, বিয়েতে রাজি করতে চান, যেটি আপনি চাইবেন, শুধু মনে মনে আপনি তার দিকে তাকিয়ে আপনি হচ্ছে একবার শুধু যদি বলতে পারেন, ওই ব্যক্তি ওই মুহূর্তেই আপনার প্রেমে সারা জীবনের জন্য পাগল পাড়া হয়ে যাবে। তবে কোনো মতেই এই আমল দ্বারা আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য, বারবার কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটি কোনো মতেই করবেন না, অর্থাৎ হারাম কাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।